हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास। आजकेर এই ভিডিওতে আমি ক্লাস 1 এর ইংলিশের পেজ নম্বর 237 থেকে তোমাদের পড়াবো। এর আগের ইংলিশের পেজগুলো আমি পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া রয়েছে, সেই লিংক থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বলছে লেটস সে অ্যান্ড ডু। লেটস সে চলো বলি, অ্যান্ড ডু এবং করি। দেখো বলেছে শো মি 5 ফিঙ্গার্স, লেট মি সি। শো মানে দেখানো, মি মানে আমাকে, 5 মানে 5টা, আর ফিঙ্গার্স মানে হাতের আঙুল। বলছে শো মি 5 ফিঙ্গার্স, আমাকে 5টা হাতের আঙুল দেখাও। দেখো এখানে 5টা হাতের আঙুল দেখাচ্ছে না। এরপর বলছে লেট মি সি মানে আমাকে দেখতে দাও। এরপর বলছে শো মি 4 ফিঙ্গার্স, টাচ ইয়োর নি। শো মি আমাকে দেখাও 4 ফিঙ্গার্স, 4টে হাতের আঙুল। দেখো এখানে 4টে হাতের আঙুল দেখাচ্ছে। এরপর বলছে টাচ ইয়োর নি। টাচ মানে স্পর্শ করো, ইয়োর মানে তোমার, আর নি মানে হাঁটু, তোমার হাঁটু স্পর্শ করো। এরপর বলছে শো মি 3 ফিঙ্গার্স। শো মি আমাকে দেখাও 3 ফিঙ্গার্স, 3টে আঙুল। দেখো এখানে 3টে আঙুল দেখাচ্ছে না। টাচ ইয়োর নোজ। টাচ মানে স্পর্শ করো, ইয়োর নোজ তোমার নাক, নোজ মানে নাক। পরের পেজে এসো। বলছে শো মি 1 ফিঙ্গার। শো মি আমাকে দেখাও 1 ফিঙ্গার, একটা আঙুল। লেট মি সি আমাকে দেখতে দাও। উইথ দিস ফিঙ্গার পয়েন্ট টু মি। উইথ দিস ফিঙ্গার মানে এই আঙুলটা দিয়ে, পয়েন্ট টু মি পয়েন্ট মানে নির্দেশ করো, টু মি আমাকে, আমাকে নির্দেশ করো। এরপর বলছে শো মি 2 ফিঙ্গার্স। শো মি আমাকে দেখাও 2 ফিঙ্গার্স, দুটো হাতের আঙুল। টাচ ইয়োর টোজ। টাচ মানে স্পর্শ করো, ইয়োর মানে তোমার, আর টো মানে হলো পায়ের আঙুল। টাচ ইয়োর টোজ তোমার পায়ের আঙুলগুলো স্পর্শ করো। এরপর দেখো বলেছে প্লিজ শো মি 2 or 3 or 4 ফিঙ্গার্স। এই যে চিহ্নটা, এটার মানে অর, বা বাংলায় বললে অথবা। বলছে প্লিজ মানে দয়া করে, শো মি আমাকে দেখাও 2 দুটো, অর 3 অথবা 3টে, অর 4 অথবা 4টে ফিঙ্গার্স হাতের আঙুল। দয়া করে আমাকে 2টো অথবা 3টে অথবা 4টে হাতের আঙুল দেখাও। নাও শো মি ইয়োর হ্যান্ড অর নোজ। নাও মানে এখন, শো মি আমাকে দেখাও, ইয়োর হ্যান্ড তোমার হাত, অর নোজ অথবা নাক। ক্যান ইউ পয়েন্ট টু দ্য বোর্ড অর উইন্ডো। ক্যান ইউ পয়েন্ট তুমি কি নির্দেশ করতে পারো, টু দ্য বোর্ড মানে বোর্ডটা যেখানে লেখা হয় সেই বোর্ডের কথা বলা হয়েছে, অর উইন্ডো অথবা জানালা। তুমি কি বোর্ডটা অথবা জানালাটা নির্দেশ করতে পারো। পরের পেজে চলে এসো। বলছে সার্কেল দ্য ওয়ার্ডস ইন রেড অ্যান্ড গ্রিন কালার। সার্কেল মানে গোল করো, দ্য ওয়ার্ডস শব্দগুলিকে, ইন রেড অ্যান্ড গ্রিন কালার। রেড মানে লাল আর গ্রিন মানে সবুজ। লাল এবং সবুজ রং দিয়ে নিচের ওয়ার্ডগুলোকে সার্কেল করতে বলা হয়েছে। একটু দেখো ওয়ার্ডগুলো, এখানে রেড কালার দিয়ে যে সার্কেলগুলো করা রয়েছে সেখানে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে এ রয়েছে, আর যেগুলো গ্রিন দিয়ে সার্কেল করা হয়েছে সেখানে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝে ই রয়েছে। তাহলে যে ওয়ার্ডগুলোর মাঝে এ রয়েছে সেগুলো রেড কালার দিয়ে সার্কেল করব, আর যেগুলোর মাঝে ই রয়েছে সেগুলো গ্রিন কালার দিয়ে সার্কেল করব। তো চলো আমরা দেখে নিই। প্রথমে রেড দিয়ে সার্কেল করব। রেড দিয়ে মানে মাঝে এ থাকবে। দেখো কোনটার মাঝে, এখানে এ আছে, হ্যাটের মাঝে এ আছে, ব্যাটের মাঝে আছে, আর ফ্যান, এই 3টে। এরপর গ্রিন দিয়ে করব। দেখো 10, রেড, ফেড, এগুলোর সবেরই মাঝে ই রয়েছে। এবার নিচে এসো, বাকিগুলো করে নিই। গ্রিন দিয়েই প্রথমে করি। পেগ, লেগ, ডেন, এই 3টে। এবার রেড দিয়ে র্যান, ট্যান আর ওয়াগ, আর বাকিগুলো তো করাই রয়েছে, হেন, র্যাগ, আর ওপরে 2টো রয়েছে গেট আর ট্যাগ। পরের পেজে চলে এসো। বলছে নাও মেক এ লিস্ট অফ দ্য ওয়ার্ডস। নাও মানে এখন, মেক এ লিস্ট একটা তালিকা তৈরি করো, অফ দ্য ওয়ার্ডস শব্দগুলির। দেখো একদিকে লেখা আছে রেড সার্কেলস আর একদিকে লেখা আছে গ্রিন সার্কেলস। রেড সার্কেলস মানে লাল বৃত্ত, আর গ্রিন সার্কেলস মানে সবুজ বৃত্ত।
এর মানে এর আগের পেজে আমরা যে ওয়ার্ডগুলোকে গ্রিন সার্কেল করলাম সেগুলো রেড সার্কেলের দিকে লিখবো, আর যেগুলো গ্রিন সার্কেল করলাম সেগুলো আমি এই দিকে লিখবো। তো এগুলো তো আমি আগের পেজে করিয়ে দিলাম, এখানে আর নতুন করে করাচ্ছি না। তোমরা ভিডিওটা একটু পিছিয়ে নিয়ে গিয়ে ওগুলো দেখে দেখে তোমরা লিস্ট করে নিও। তো এখানেই আজ শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।